আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যেদিন আপনার নিজের বাবাই আপনার শাস্তির ব্যবস্থা করেন, সেদিন আপনি কার কাছে বিচার চাইবেন? যেদিন বিয়ের সিঁদুর হয়ে ওঠে অপমানের প্রতীক, সেদিন একটা মেয়ে কিভাবে বাঁচবে? আপনারা দেখছেন ব্রহ্মচারী পাত্র গল্পের ১৩তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। দৃশ্য ১। সিঁদুরের বিষাদ। মণ্ডপ ভর্তি মানুষ, সবার চোখ একদিকে, ঈশার দিকে। পুরোহিত মশাই তালা দিচ্ছিলেন বারবার। পুরোহিত, আর দেরি করবেন না, বিয়ের শেষ নিয়মটা এবার সম্পন্ন করুন। ঠিক তখনই ভিড় ঠেলে একজন চিৎকার করে উঠল, কণ্ঠস্বর, থামুন, এখনও সময় আছে, এই বিয়ে বন্ধ করে দিন প্লিজ। কিন্তু ততক্ষণে সব শেষ, সিঁদুর কপাল ছুঁয়ে ফেলেছে। মুহূর্তের মধ্যেই ঘোষণা হয়ে গেল, আজ থেকে ঈশা আর সুরজ স্বামী স্ত্রী। দূরে দাঁড়িয়ে থাকা গুলাব সিংহের ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। গুলাব সিং, এখন থেকে শুরু হবে তোর আসল শাস্তি। আজকের পর থেকে তোর জীবন আর আগের মতো থাকবে না। সে ফিরে তাকালো বাকিদের দিকে। গুলাব সিং, আমার কাজ শেষ, এবার মেয়েটাকে বিদায় করার ব্যবস্থা করো। ঈশাকে হাত ধরে ভেতরে নিয়ে যাওয়া হলো। কেউ একবারও তার চোখের জলের দিকে তাকাল না। দৃশ্য ২। নিষ্ঠুর নির্দেশ। গুলাব সিংহের কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল। গুলাব সিং, যা বলা হবে ঠিক ততটুকুই করবি। এই বিদায় এমন হবে যাতে সারা জীবন মনে থাকে বাবার কথার অবাধ্য হলে কি হয়। সে অনুরাগের দিকে ফিরল। গুলাব সিং, ভেতর থেকে ১,০০,০০০ টাকা নিয়ে আয়। টাকা এলে সে ঘোষণা দেওয়ার ভঙ্গিতে বলল, গুলাব সিং, আজ থেকে এই বাড়ির ৪ দেয়ালই হবে ঈশার গোটা পৃথিবী। এর বাইরে ওর আর কোনো অস্তিত্ব নেই। এই সময় পরিবারের এক বয়স্কা মহিলা এগিয়ে এসে ঈশাকে অপমান করতে শুরু করলেন। বৃদ্ধা, যে মেয়ে আমাদের মানসম্মান ডুবিয়েছে তার জন্য এত খাতির যত্নের দরকার কি? রাগে গজগজ করতে করতে তিনি বললেন, বৃদ্ধা, আমার হাতে ক্ষমতা থাকলে আজই এর সব দেমাগ ভেঙে দিতাম। ঈশা নির্বাক দাঁড়িয়ে সব সহ্য করছিল। চোখের জল গাল বেয়ে পড়লেও সে একটা শব্দও করল না। বৃদ্ধা আবার বললেন, বৃদ্ধা, আজ থেকে বিলাসিতার দিন শেষ, সামনে শুধু কষ্ট আর অপমান। তারপর প্রায় অভিশাপের সুরে বললেন, তোর বিদায়ের দিনটাও মানুষ মনে রাখবে অশুভ দিন হিসেবে। সবশেষে গুলাব সিং হুঁশিয়ারির সুরে বলল, গুলাব সিং, আজ থেকে ঈশার প্রতিটা নিঃশ্বাসের হিসাব রাখা হবে। ঈশা তখনও বিশ্বাস করতে পারছিল না তার নিজের বাবা তাকে এমন নির্মম পরিণতির দিকে ঠেলে দিয়েছেন। চোখের জল আর অপমানকে সঙ্গী করেই শুরু হলো তার নতুন জীবন। দৃশ্য ৩। ভাঙা গাড়ির অপমান। বিদায়ের মুহূর্ত ঈশার জন্য আরও কষ্টের হয়ে উঠল। মনে মনে সে ভেবেছিল শেষ মুহূর্তে হলেও বাবা হয়তো আগের মতোই আদর করে বিদায় দেবেন। কিন্তু গুলাব সিং তার জন্য অন্য কিছু সাজিয়ে রেখেছিলেন। সামনে দাঁড়িয়েছিল একটা ঝকঝকে দামি গাড়ি। সবাই ধরে নিয়েছিল নতুন বউ হিসেবে ঈশা এই গাড়িতেই যাবে শ্বশুর গাড়ি। কিন্তু গুলাব সিং ঠান্ডা গলায় বলে উঠলেন, গুলাব সিং, আগে ভেবেছিলাম এই গাড়িটাই তোর প্রাপ্য, কিন্তু তুই আমার বিশ্বাস ভেঙেছিস, তাই সিদ্ধান্তও বদলে গেছে। তিনি দূরে দাঁড়ানো একটা পুরনো তোবড়ানো গাড়ি দেখিয়ে বললেন, গুলাব সিং, আজ থেকে এটাই তোর ভাগ্য, এটাই তোর নতুন জীবনের শুরু। ঈশা চোখে জল নিয়ে বাবার দিকে তাকালো। ঈশা, বাবা, প্লিজ এমন করো না। কিন্তু গুলাব সিং তাকে কথা বলারও সুযোগ দিলেন না। গুলাব সিং, একটা কথাও না, আজ থেকে আমার সিদ্ধান্তই শেষ কথা। চারপাশে সবাই এই অপমানের দৃশ্য দেখছিল স্তব্ধ হয়ে, কিন্তু ঈশার বাবা একবারও পেছন ফিরে তাকালেন না। গুলাব সিং শুধু বললেন, গুলাব সিং, চেয়েছিলাম মেয়েটা ফুলের মতো জীবন কাটাক, কিন্তু নিজের একগুয়েমির জন্য নিজের পথেই কাটা বিছিয়েছে। ঈশা নিঃশব্দে চোখের জল মুছল, কিছু বলল না। দৃশ্য ৪। বিশ্বাসের আলো। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে কেউ একজন ভগবানের নাম জপ করতে লাগলেন। একজন প্রবীণ, যার ভাগ্যে সুখ লেখা আছে তাকে কষ্ট দিয়ে শেষ করা যায় না। ঈশার জীবনে যাই ঘটুক, ঈশ্বর একদিন ঠিক তাকে ন্যায় দেবেন। অন্যদিকে ঈশার মা যেন দূর থেকেই মেয়ের যন্ত্রণা অনুভব করছিলেন। চোখ ভেজা, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। ঈশার মা, আমার ঈশার কোনো ক্ষতি হবে না, ভগবানের ওপর আমার পূর্ণ ভরসা আছে, তিনি কখনো আমার মেয়েকে একা ছেড়ে দেবেন না। দৃশ্য ৫। সুরজের রহস্যময় বিয়ে। গল্প এবার মোড় নিল অন্য এক বাড়িতে। সেখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। খবর ছড়িয়ে পড়েছে যে সুরজ সারা জীবন ব্রহ্মচারী থাকার কথা বলে বেড়াত, সেই সুরজ হঠাৎ করেই বিয়ে করে ফেলেছে। বাড়ির সবাই তাজ্জব। একজন, দেখলে শেষমেশ সুরজও বিয়ে করে ফেলল। আরেকজন হেসে বলল, আরেকজন, আজকাল কে আর সারা জীবন ব্রহ্মচারী থাকে বলো, সময় পাল্টে গেছে। কিন্তু এই আকস্মিক বিয়ের আড়ালে যে কত বড় রহস্য লুকিয়ে আছে তা তখনও কারো জানা ছিল না। খবর ছড়িয়ে পড়তেই বাড়ির লোকজন একে একে জড়ো হতে লাগল। কারো চোখে বিস্ময়, কারো চোখে সন্দেহ।
ঠিক তখনই সুরজ নতুন বউ ঈশাকে নিয়ে বাড়ির দরজায় এসে দাঁড়ালো। সবাই যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। একজন, এ কি করে সম্ভব, সুরজ বিয়ে করেছে, তাও আবার এত হঠাৎ। আরেকজন দৌড়ে এসে জিজ্ঞেস করল। আরেকজন, ভাই, এত বড় একটা সিদ্ধান্ত নিলি, অথচ একবারও আমাদের জানালি না। সুরজ কোনো জবাব দিল না, চুপচাপ ঈশাকে নিয়ে ভেতরে ঢুকতে চাইল, কিন্তু পরিবারের বড়রা তাদের পথ আটকে দাঁড়ালো। একজন গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, প্রশ্নকর্তা, সত্যিটা বল, এই বিয়ে কি ঈশার নিজের ইচ্ছায় হয়েছে, নাকি ওকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছে? প্রশ্নটা শোনা মাত্র চারপাশে নেমে এলো এক গভীর নীরবতা। দৃশ্য 6, সত্যির মুখোমুখি। সুরজ কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে সত্যিটা বলতে শুরু করল। সুরজ, এই বিয়ে আমার নিজের সিদ্ধান্ত ছিল না, গুলাব সিংহের আদেশেই আমাকে এই বিয়ে করতে হয়েছে। সবাই হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। সুরজ আবার বলল, সুরজ, ঈশার বিয়ে অন্য একজনের সঙ্গে ঠিক হয়েছিল, কিন্তু বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ায় সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর শাস্তি হিসেবে গুলাব সিং আমার সঙ্গে ওর বিয়ে ঠিক করে দেন। একজন রেগে বলে উঠলেন, আত্মীয়, তুই তো না বলতে পারতিস। সুরজ মাথা নিচু করে বলল, পারিনি, কারণ মায়ের অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল। গুলাব সিং সেই টাকার বিনিময়ে আমার কাছে এই শর্ত রাখেন। কথাটা শুনে সবাই যেন পাথর হয়ে গেল। পরিবারের একজন রাগে ফেবে পড়ে বললেন, আত্মীয়, টাকার জন্য একটা মেয়ের গোটা জীবন নষ্ট করে দিলি, এটা কোনো মানুষের কাজ হতে পারে? তিনি আরও বললেন, আত্মীয়, দরকার হলে আমরা বাড়ি বন্ধক রাখতাম, তবুও একটা নির্দোষ মেয়ের জীবন নিয়ে এমন খেলা খেলতে দিতাম না। তারপর সুরজের দিকে তাকিয়ে ক্ষোভের সঙ্গে বললেন, আত্মীয়, আজ তুই সব সীমা ছাড়িয়ে গেছিস। গুলাব সিংহের অন্ধ আনুগত্য তোকে মানুষ থেকে নিষ্ঠুর বানিয়ে দিয়েছে। আজ তুই শুধু ভুল করিসনি, নিজের বিবেককেও হারিয়ে ফেলেছিস। চারপাশে নেমে এলো গাঢ় নীরবতা। আর ঈশা চুপচাপ দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিল যে বিয়েটা তার জীবনে নতুন একটা অধ্যায় হওয়ার কথা ছিল, সেটাই কিভাবে তার সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়ে গেল। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ঈশার এই নতুন অধ্যায় কোন পথে মোড় নেয়? সুরজ কি সত্যি ওর পাশে দাঁড়াবে, নাকি গুলাব সিংহের চোখ রাঙানিই শেষ কথা হয়ে থাকবে? জানতে হলে চোখ রাখুন পরের এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি পরের এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।